আগামী জাতীয় নির্বাচন নিরাপত্তায় একটা প্রশ্ন ইতিমধ্যে উঠে এসেছে যে পুলিশের লুট হওয়া অস্ত্রগুলো উঠিয়ে আনতে হবে মাঠ থেকে। ওকে, ফাইন। এই বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুন্দরভাবে একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটা ছিল যে যারা পুলিশের লুট হওয়া অস্ত্র জমা দিবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আচ্ছা, এই উদ্যোগটা কতটুকু যৌক্তিক এটা আগে বুঝুন। ধরুন কেউ একজন পুলিশের অস্ত্র লুট করছে, এখন 50,000 1 লাখ টাকার বিনিময়ে বা পুরস্কৃত হওয়ার জন্য কেউ কি সেটা থানায় অথবা এই স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তুলে দিবে? ভবিষ্যতে তার মামলা হামলার ভয় থাকবে এবং চিহ্নিত ব্যক্তি, সে একজন চিহ্নিত ব্যক্তি হবে যে এই মানুষটা পুলিশের অস্ত্র লুট করছে। এই অপরাধে আজ না হোক কাল তার বড় ধরনের কোনো সাজা হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই উদ্যোগটা আরও সুন্দরভাবে হতো 5 আগস্টের পর। তার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে ঘোষণা, পাবলিকলি একটা ঘোষণা আসতো যে আগামী 1 মাসের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্রগুলো যারা থানায় জমা করবেন, হ্যাঁ, এই সুযোগটা তাদেরকে দেওয়া হলো। তার পরবর্তীতে যদি এই অস্ত্র অভিযান করে পাওয়া যায় অথবা গোয়েন্দা ভিত্তিতে যে কোনো মানে একটা রাষ্ট্রের তো বিভিন্ন ধরনের চিরুনি অভিযান থাকে, এই চিরুনি অভিযানের মাধ্যমে যদি অস্ত্রগুলো পাওয়া যায় তাহলে তার কিন্তু 10 বছরের কারাদণ্ড হবে। এমন কোনো ব্রিফ, এমন কোনো উদ্যোগ যদি হতো তাহলে পুলিশের এই লুট হওয়া অস্ত্রগুলো অবশ্যই সরকারি নিরাপত্তায় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক জমা করত। কিন্তু এখন তো সেটা করবে না, করার কোনো অপশনও নেই। এখন নিরাপত্তার বিষয় আসছে না, আর পুলিশকে মূল্যায়ন করছে না, করবেই বা কীভাবে? পুলিশের হাতেও মেশিন আছে, পাবলিকের হাতেও মেশিন আছে, সবাই এখন দুস্তি করতেছে। আমরা আসলে হুজুগে অনেক কিছু করে ফেলি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, ক্ষমতাচ্যুত হয়েছে, এই আনন্দে আপনাদের যে প্যান খুলে গেছে, ইজ্জতটা তো অন্তত সামলানো উচিত ছিল। একটা রাষ্ট্রের ইজ্জত থাকে, নিরাপত্তার বিষয় থাকে, শৃঙ্খলার বিষয় থাকে। এই মোটিভটা কোনো জায়গা থেকে আমি দেখিনি। সবাই আনন্দে লাফাচ্ছে। এখন আবার বলতেছে যে নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, অন্য